আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমি পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের ষষ্ঠ পৃষ্ঠার সহজ পদ্ধতিতে গুণ অঙ্কগুলো সমাধান করব। ষষ্ঠ পৃষ্ঠায় দেওয়া আছে সহজ পদ্ধতিতে গুণ করি। তাহলে 999 গুণন 410 আমরা লিখতে পারি প্রথম ব্র্যাকেট 1000 বিয়োগ 1 গুণন 410, অর্থাৎ 1000 থেকে 1 বিয়োগ দিলে এই 999 হয়। এখন এই 410 দিয়ে আমি 1000কে গুণ দিব, 1000কে একবার গুণ দিব, একের মধ্যে একবার গুণ দিব, তাহলে 1000 মধ্যে গুণ দিলে কত হয়? 410কে 410 লিখব, 3টা শূন্য বসাই দিব, 1 2 3, বিয়োগ চিহ্ন, একের মধ্যে গুণ দিলে হয় 410। তাহলে বিয়োগফল কত দাঁড়ায়? আমরা এটা রাফ করে দূর থেকে খারাপভাবে বিয়োগ করে দিয়ে ফল বসাইতে পারি, কিন্তু আমি এখানে এভাবে দিয়ে দিলাম। ফল হয় 4,09,590, 4,0590 উত্তর। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আশা করি অবশ্যই বুঝতে পারছো আমরা 1000 থেকে 1 বিয়োগ দিয়ে 999 সমান করলাম, তার 410 দিয়ে 1000কে একবার গুণ দিলাম, এত হলো বিয়োগের বিয়োগ, একের মধ্যে গুণ দিলে হয় 410। এখন ওই 410 4,10,000 থেকে বিয়োগ দিলে দাঁড়ায় 4,09,590, এটাই আমাদের উত্তর। পরের অঙ্কটি দেখো 2 নম্বরে দেওয়া আছে 990 গুণন 3500 অর্থাৎ 3500। তাহলে আমরা লিখতে পারি ব্র্যাকেট দিয়ে 1000 বিয়োগ 1 গুণন 3500 দেওয়া আছে, 35 লিখব, অর্থাৎ 3500 লিখব। এখন 3500 দিয়ে আমরা 1000কে একবার গুণ দিব, একের মধ্যে একবার গুণ দিব। তাই যদি 3500 দিয়ে 1000কে গুণ দিই, তাহলে 1 দিয়ে আগে গুণ দিই, 3500কে 3500 লিখে দিলাম, 3500কে 3500, শূন্য আছে কয়টা? 1 2 3, 3টা শূন্য বসাই দিব, আমাদের ফল হয়ে যাবে। কেন যেই চিহ্ন আছে এই চিহ্ন বসাইলাম, 3500কে 3500। তাহলে এটার ফল হবে কত? তুমি দূর থেকে রাফ করে আনতে পারো বা এখানেও করা যায়, হবে দূর থেকে রাফ করলে আসে 34 64 অর্থাৎ 34,65,000 উত্তর। 34,65,000 সহজ পদ্ধতিতে গুণ করে আমরা পাইলাম। 3 নম্বরের অঙ্কটি দেখো, দেওয়া আছে 9,999, তাই আমরা লিখব 10,000 থেকে 1 বিয়োগ দিলে তো 9,999 হয়। 10,000 থেকে বিয়োগ 1, তাহলে 9,999 গুণন 200 দেওয়া আছে, আমরা 200 লিখব। এখন সবচেয়ে ফ্যাক্টর হইল, এখন 200 দিয়ে আমি এটাকে গুণ দিব, তাহলে 1 দিয়ে আগে গুণ দিই, 200কে 200, তাহলে শূন্য আছে কয়টা? 1 2 3 4, 4টে শূন্য এখানে বসাই দিলাম, 1 2 3 4, 5 গুণ ফল হয়ে গেল। এখন বিয়োগ চিহ্ন বসাইলাম, 1 দিয়ে গুণ দিলে 200 হয়, 200 লিখে দিলাম। এখন এটা হলো 20 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 20 লক্ষ হলো। এখন 20 লক্ষ থেকে আমি 200 বিয়োগ দিব, তাহলে কত হয়? 19,99,800, 19,99,800, এটাই আমাদের উত্তর। সংক্ষেপে উত্তর লিখে দিলাম। পরে দেখো 4 নম্বর অঙ্কটি 9,999 গুণন আছে 4,600, তাহলে এটা আমরা 10,000 থেকে 10 বিয়োগ দিলে 9,990 পাই, তাহলে লিখে দিলাম 10,000 একক দশক শতক হাজার বিয়োগ 1, অর্থাৎ এখান থেকে 1 বিয়োগ দিলে এই অঙ্কটি দাঁড়ায়, এই সংখ্যাটি গুণন দিলাম 4,600।
এখন 4600 দিয়ে যদি আমি একের গুণ দিই তাহলে 4600কে 4600 লিখে দিলাম। শূন্য আছে কয়টা? 1 2 3 4, তাহলে 1 2 3 4। বিয়োগ চিহ্ন দেওয়া আছে, আমি বিয়োগ চিহ্ন দিলাম। 1 দিয়ে 4600কে গুণ দিলে হয় 4600কে 4600, তাহলে সমান সমান। এখন বিয়োগ দিলে কত দাঁড়ায়? 4,59,00,000, 4,59,50,000। উত্তর। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পারছো, প্রায় সেম অঙ্ক করে দিলাম। 10,000 থেকে 1 বিয়োগ দিলে 9,990 হয়। 4,600 দেওয়া আছে গুণ দিতে বলছে, 4,600 দিয়ে আমি একই গুণ দিলাম। তাহলে হলো রেজাল্ট হলো এত, বিয়োগ 4,600, বিয়োগফল হলো 4,59,54,000। উত্তর। এইভাবে আমি 5 নম্বর অঙ্কটা সমাধান করি। 5 নম্বর অঙ্কটি একটু ব্যতিক্রম। 1100 গুণন 277, তাইলে আমরা লিখতে পারি 1000 যোগ 100, তাহলে হয় 1100 গুণন 277 দেওয়া আছে, 277 আমি লিখব। এখন 277 যদি আমি 1 দিয়ে গুণ দিই, 277কে 277, শূন্য তিনটি শূন্য দেওয়া আছে, 3টি শূন্য আমি লিখব। যোগ চিহ্ন দেওয়া আছে, আমি যোগ চিহ্ন দিলাম। 277 শূন্য দুটা দিয়ে দিলাম, তাহলে কত হবে? 3,04,700। আমি অন্য জায়গা থেকে রাফ করলাম, 3,04,700। উত্তর হবে এটি। সর্বশেষ অঙ্কটি আমি দেখব। দেওয়া আছে 101 গুণন 45, তাহলে আমরা কীভাবে একে ভাঙবো? তাহলে এটা সহজ অঙ্ক। 100 যোগ 101, 100 যোগ 1, তাহলে সমান 101। গুণন দেওয়া আছে 45, আমি লিখে দিলাম 45। এখন 45 দিয়ে 100 গুণ দিলে হয় 4500। যোগ চিহ্ন আছে, আমি যোগ চিহ্ন দিলাম। 4500কে 45 লিখে দিলাম, তাহলে যোগ করলে হয় 45 45। এটি আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। বাকি অঙ্কগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই করে দেবো ইনশাল্লাহ। তোমরা দোয়া করবা, আর ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক দিবা, শেয়ার দিবা, কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আসসালামু আলাইকুম।